সুভাষ স্মরণে এসআইআরে সরব নেতাজির পরিবারের 5 সদস্যকে হিয়ারিং নোটিশ। দেশনায়ক থাকলে তাকেও কি শুনতে ডাকা হতো? প্রশ্ন তুলে তোপ। নাগরিক মৃত্যুর দায় নিতেই হবে কেন্দ্র কমিশনকে। কৌরবদের সঙ্গে লড়াই বলে চ্যালেঞ্জ মমতার। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, ওই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছে। সুভাষ স্মরণেও কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। বাংলা বিরোধী চক্রান্তেই বারবার মনীষীদের অপমান, ভাষার অসম্মান, ইতিহাস গুলিয়ে দিয়ে সংবিধানকেও অমান্য। নেতাজির জন্মদিনেই দিল্লি চলোর ডাক মমতার। মনীষীদের অসম্মান করা হচ্ছে, সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে। আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। সময় শেষ। সুপ্রিম নির্দেশেও বেপরোয়া প্রশান্ত বর্মন। ডেডলাইন পেরোলেও আত্মসমর্পণ নয়। বেপাত্তাই নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। তবে কি ভিন রাজ্যে গা ঢাকা রাজগঞ্জের অপসারিত বিডিওর? গতিবিধিতে ধোঁয়াশা। সারেন্ডার নয়, এবার গ্রেফতার। জোরালো প্রশান্ত বর্মনকে জালে তোলার সুযোগ। আত্মসমর্পণ না করায় আদালতে গ্রেফতারির আবেদনের তোড়জোড় পুলিশের। কোর্টের সবুজ সংকেত মিললেই অ্যাকশন বিধাননগর কমিশনারেটের। রাজ্য ইডি সংঘাতের মধ্যেই হাই ভোল্টেজ বৈঠক কলকাতায়। দুর্নীতি, পাচার, জালিয়াতি কেস ধরে ধরে এজেন্সির অফিসারদের থেকে তথ্য তালাশ ইডি ডিরেক্টরেটের। একাধিক প্রভাবশালী যোগে অধিকর থেকে লিস্ট। প্রয়োজনে দিল্লি থেকে আরও আধিকারিকের ভাবনা। আইপ্যাক সংঘাতে সুপ্রিম নির্দেশেই নজর ইডির। অভিযানের সময় কি ঘটেছিল তদন্তকারীদের থেকে তথ্য তালাশ এজেন্সির ডিরেক্টরেটের। শীর্ষ আদালতের নির্দেশ পেলেই বড় পদক্ষেপ। আধিকারিকদের মনোবল বাড়াতে আশ্বাস রাহুল নবীনের।